দুই সাইডে বিজিবি গাড়ি পুলিশের গাড়ি আসতেছিল। আমি সেই ভয়ের আমার সামনে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের মধ্যে ওরা ছাদের উপর উঠে যায়। সেই জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ বসে, পুলিশ যা বলতেছে জাপ দেওয়ার জন্য চাপ করা হচ্ছে। আমি জাপ না দিয়ে আর কি জিলাটে করে ঝুলেছিলাম। তারপরে পুলিশ গুলি করতেছে আর কি, আমার ছাড়ি বাড়িটা গুলি করতেছে, গায়ে গুলি না দেখাচ্ছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। রাজধানীর মেরাদিয়ার নোয়াপাড়ার বাসিন্দা আমির হোসেন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচিতে সংঘর্ষের সময় মেরাদিয়ার একটি নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। নেটিজেনরা ভেবেছিল সেই তরুণ আমির হোসেন বেঁচে নেই। আমির হোসেন বেঁচে ফেরার সেই ভয়াবহ স্মৃতি জানিয়েছেন জাগো নিউজকে। কিন্তু আরেকটা পুলিশ তিনতলায় যায় আর কি, ডাইরেক্ট গুলি করছে, আমার দুইটা টায়ার ছাড়া গুলি করছে আর কি। যাওয়ার পরে তিনতলায় জাপ দিয়ে পড়ি, চারতলা পর্যন্ত অবস্থা দেখে জাপ দিয়ে পড়ি। 3 ঘন্টা পরে আমাকে আর কি ফেমাস হসপিটালে নিয়ে যাওয়া হয়। 3 ঘন্টা সেই জায়গায় যন্ত্রণা আর কি ছটফট করতেছিলাম, আর গড়াগড়ি খাচ্ছে। তারপর একজন চিৎকার শুনে আর কি যায় ফেমাস হসপিটালে, 2জন ডাক্তারকে একজন আমাকে 4জন আসে মিলে আমাকে নিয়ে গেছিল ফেমাস হসপিটালে। সেই জায়গায় সেলাই ব্যান্ডেজ করার পরে রাত্রে 12টার দিকে আমাকে মেডিকেল পাঠিয়ে দিয়েছিল। পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে আমির হোসেন প্রাণপণ চেষ্টায় নির্মাণাধীন ভবনের রড ধরে লুকিয়ে থাকেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। একে একে পুলিশের 6টি গুলি আমির হোসেনের 2 পায়ে বিদ্ধ হয়। মেরাদিয়া মাঝখানে আন্দোলনকারীদের আমি দেখি না, কিন্তু বিজিবি আর পুলিশের গাড়ি 2 সাইড দিয়ে আসতেছিল আর কি, মেন রোড দিয়ে। সেই ভয় আর কি বিল্ডিং এর ছাদে উঠছিলাম দৌড়ে। আমার একজন ছিল না সেই বিল্ডিং, খালি আমি একাই ছিলাম সেই বিল্ডিং জুড়ে। তার সেই গুলিবিদ্ধ হওয়ার নির্মম মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বলছে 4তলা থেকে নেচে জাপ দেওয়ার জন্য, নেচে জাপ দিলাম, এমনি মারা যেত আর কি। নেচে লক ইট পাথর আর কি সব আর কি নেচে 4তলা থেকে জাপ দিলাম, এমনি মারা যেত না। তারা গুলি করে মারতে চায় না, সে আমার আশেপাশে আর কি গুলি ছাড়তেছিল, কিন্তু 3তলা যায় একটু ডাইরেক্ট করছিল গাড়ি গ্যালাস করে না, বলছে যে খালি জাপ দিন, খালি জাপ দিয়ে সব বলছে। আমি সেদিন যাকে পাচ্ছিল তাকে গুলি করতেছিল আর কি। তবে আশার আলো জাগিয়ে আহত হওয়ার 7 দিন পর মোটামুটি শঙ্কামুক্ত হয়েই হাসপাতাল থেকে বাসায় ফেরেন আমির হোসেন। আমির হোসেন পেশায় একজন হোটেল কর্মচারী। 1 ভাই ও বোন সহ টিনশেড ঘরে বাসা ভাড়া থাকেন মেরাদিয়ার নোয়াপাড়ায়। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।